দর্শক, ইরান থেকে একটি বড় খবর এসেছে। ইরান আবারও তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। আর এর আগের বার যখন ইরান আকাশপথ বন্ধ করেছিল তখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আর এবার ইরান আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অর্থাৎ আইএইএ-কে দেশে নিষিদ্ধ করার পর তারা আবারও নিজেদের সীমার মধ্যে যে কোনো ধরনের বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা যখন ভিডিওটা তৈরি করছিলাম তখন ফ্লাইট র্যাডারের মাধ্যমে বিষয়টা যাচাই করার চেষ্টা করি এবং তখন দেখা যায় ইরানের আকাশ পুরোপুরি ফাঁকা, একেবারে নির্জন। এটা কি আবারও আগের মতো কোনো বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে? আইএইএ-কে নিষিদ্ধ করার পর ইরান কি এবার পারমাণবিক পরীক্ষা চালাতে চলেছে, নাকি কোনো হামলার আশঙ্কায় ইরান আকাশপথ বন্ধ করে দিয়েছে? ইসরায়েল এবং আমেরিকা কি আবারও কোনো নতুন হামলার পরিকল্পনা করছে? আর এই সব ঘটনার মধ্যে আমেরিকার যে B-2 বোমারু বিমান ইরানে হামলা চালাতে গিয়েছিল সেটি ভাই কোথায় হারিয়ে গেল? ইরান কি সেই বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে? আবার কেন এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে? দর্শক, এই খবরগুলি এখন আমি আপনাদের সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাতে চলেছি। আমার নাম অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, ইরান আকাশপথ বন্ধ করার পিছনে উদ্দেশ্যটা আসলে কি? আবার কি যুদ্ধের প্রস্তুতি চলছে? প্রশ্নটা বেশ বড়, আর এর উত্তর লুকিয়ে আছে দুটি মূল কারণে। প্রথম কারণ হলো ইরান সম্প্রতি একটি আইন পাশ করে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অর্থাৎ আইএইএ-কে দেশের বাইরে বের করে দিয়েছে। ঠিক যেমন চায়ের থেকে মাছিকে ফেলে দেওয়া হয় তেমনই। কিন্তু এর মানে কি? দর্শক, এর মানে হলো এখন থেকে ইরান পারমাণবিক বোমা তৈরি করার কতটা কাছাকাছি পৌঁছেছে, তাদের কাছে কতটা পরিমাণ ইউরেনিয়াম আছে, এই সব গুরুত্বপূর্ণ তথ্য আর বাইরের বিশ্ব জানতে পারবে না। এছাড়াও ইরানের ভিতরে আর কেউ নজরদারিও চালাতে পারবে না। যদি তারা গোপনে পারমাণবিক প্রকল্প এগিয়ে নিয়ে যায় তাহলে যেন কোনো গোয়েন্দা ড্রোন বা অন্য কিছু তাদের আকাশপথে ঢুকতে না পারে। এই কারণেও ইরান আকাশপথ বন্ধ করে দিতে পারে। এটা একটা সম্ভাবনা, কারণ ইরানের তরফ থেকে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে নিরাপত্তাজনিত কারণেই তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এখন এই নিরাপত্তাজনিত কারণটাকে ইরান মোটেই স্পেসিফিক করেনি, তাই আমরা শুধু অনুমান লাগাতে পারি। এবার আমাদের অনুমানের দ্বিতীয় কারণটি হলো দর্শক, ইরান আইএইএ-কে নিজের দেশ থেকে বের করে দিয়েছে। তাই এখন ইরান চায় যে এই ঘটনার প্রতিশোধ হিসাবে আমেরিকা তাড়াহুড়ো করে যেন কোনো পদক্ষেপ না নিতে পারে। আর সেই কারণেই হয়তো তারা আকাশপথ বন্ধ করে দিয়েছে। আইএইএ থেকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার পর এখন এই সংস্থার পরিদর্শকরা আর ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে গিয়ে কোনো ধরনের তদন্ত বা পর্যবেক্ষণ করতে পারবে না। আর এর মানে এখন কেউ জানতে পারবে না ইরানের পারমাণবিক কর্মসূচি কতদূর এগিয়েছে। তাই এই পরিস্থিতিতে যদি ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে সামনে কোনো সরাসরি বাধা থাকবে না। এদিকে জাতিসংঘে ইরানের প্রতিনিধি আমির সাইয়েদ ইরাও জানিয়েছেন আইএইএ-এর পরিদর্শকরা এখনও ইরানে রয়েছেন এবং তারা নিরাপদেই আছেন। তবে তাদের সব কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে এবং তাদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ঢোকার কোনো অনুমতি নেই। এরপর আমাদের অনুমানের তৃতীয় কারণ হলো ইরান হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে। কারণ যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে ইরান চায় যাতে তেলের সরবরাহের পথ বন্ধ করে দেওয়া যায়। এর মাধ্যমে তারা গোটা বিশ্বের উপরে চাপ তৈরি করতে চায়, যাতে আমেরিকা আর ইসরায়েলের দাদাগিরি সবার সামনে প্রকাশ পায়। সব মিলিয়ে ইরান এখন কৌশলগত দিক থেকে নিজেকে সেই সব জায়গাগুলোয় শক্তিশালী করার চেষ্টা করছে যেখানে যেখানে আগের যুদ্ধে সে দুর্বল প্রমাণিত হয়েছিল। দর্শক, এরপর চতুর্থ আমার অনুমানের কারণটা হলো সেটা আরও বিস্ময়কর। আমেরিকা যে B-2 বোমারু বিমানগুলো নিয়ে খুব গর্ব করে, সেই বিমানের একটি ইরানে হামলা চালানোর পর ফিরে আসেনি। একটি B-2 বোমারু বিমান নিখোঁজ, আর ইরান দাবি করেছে যে তারা সেটা ভূপাতিত করেছে। তাই এখন নানা রকম প্রশ্ন উঠছে ইরানের সঙ্গে
সংঘর্ষের সময় কি সত্যিই সেই মার্কিন জেট ভেঙে পড়েছে, নাকি পাইলট কোনোভাবে সেই জেট নিয়ে উধাও হয়ে গেছে, নাকি বিমানটি কোনো দুর্ঘটনার শিকার হয়েছে? যেমন 21শে জুন আমেরিকা যখন ইরানে হামলা চালায়, তখন মিশরের ওয়ার টমন এয়ারফোর্স বেস থেকে 2টি B-2 বোমারু বিমানের দল উড়ে যায়। প্রথম দলটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে আমেরিকার একটি ঘাঁটি গুয়ামের উদ্দেশ্যে রওনা হয়। এর মাধ্যমে ইরানকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, যেন ইরান ভাবে যে বোমারু বিমানগুলো তাদের দিকে আসছে না। কিন্তু ঠিক সেই সময় যখন ইরান প্রথম দলের উপর নজর রাখছিল, তখন দ্বিতীয় দলে থাকা 7টি B-2 বোমারু বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনাকে টার্গেট করে, ফার্দো, নাতাঞ্জ আর ইস্পাহান। সেখানে বোমা ফেলা হয় এবং 37 ঘন্টার মধ্যে পুরো মিশন শেষ করে সবগুলো বিমান ফিরে আসে, শুধু সেই একটি বাদে। আর এই সব ঘটনার মধ্যেই এখন বড় চাপের মুখে পড়েছে আমেরিকার এয়ারফোর্স, কারণ B-2 বোমারু বিমান হলো তাদের গর্বের প্রতীক। প্রতিটি B-2 বোমারু বিমানের দাম প্রায় $2 বিলিয়ন। আর আমেরিকার কাছে বর্তমানে মোট 19টি B-2 বোমারু বিমান আছে, আর সেগুলোর মধ্যে যদি একটা হারিয়ে যায় তাহলে সেটা আমেরিকার জন্য বড় সমস্যার বিষয়। কারণ যখন আমেরিকা ইরানে হামলা চালিয়েছিল, তখন ইরান সেই B-2 জেটের একটি ছবি প্রকাশ করে দাবি করেছিল তারা আমেরিকার B-2 বোমারু বিমান ভূপাতিত করেছে। তবে ডোনাল্ড ট্রাম্প ইরানের এই দাবি নাকচ করে দেন এবং আমেরিকান এয়ারফোর্স জানায় যে তাদের সব B-2 বিমান নিরাপদে ফিরে এসেছে। কিন্তু এখন যখন প্রায় নিশ্চিত হয়ে গেছে যে একটি B-2 বোমারু বিমান নিখোঁজ, তখন আমেরিকার এয়ারফোর্স ঠিকমতো কোনো উত্তর দিতে পারছে না। আগে যেসব দুর্ঘটনা ঘটেছে B-2 বিমান নিয়ে, সেগুলো দেখে অনুমান করা হচ্ছে যে এই বিমানের সাথেও হয়তো ওরকম কোনো দুর্ঘটনা ঘটেছে, যেমন আগের দুটো B-2 বিমানে যে দুর্ঘটনা ঘটেছে ওই রকম। দর্শক, এই সব ঘটনার মাঝেই ইরান নিজেকে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত করছে, কারণ ইরান খুব ভালো করেই জানে যে ইসরায়েল এমন একটা দেশ যারা কখনো কোনো চুক্তির ওপর স্থির থাকে না। ইসরায়েল গাজায় হামলা চালিয়ে ইরানকে উস্কে দেওয়া শুরু করেছে। এখন গাজায় আবারও ইসরায়েলের ভয়ঙ্কর হামলা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাম্প্রতিক হামলায় 82 জন নিহত হয়েছে। এখনো পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা 56,000 ছাড়িয়ে গেছে। গাজার উপরে হওয়া এই হামলার জবাব ইরানকে তো দিতেই হবে, তাই না? তাই এই পরিস্থিতিতে যদি যুদ্ধবিরতি ভেঙে যায়, তাহলে ইরান এবার আকাশপথ বন্ধ করে সেই প্রস্তুতি নিতে চাইছে যা এর আগে নিতে পারেনি। আর এই পরিকল্পনার অংশ হিসাবে ইরান এখন মোসাদের নেটওয়ার্ক ধ্বংস করার মিশন শুরু করেছে। পুরো ইরানে চলছে তল্লাশি অভিযান, চলছে একের পর এক ধরপাকড়। মাত্র একদিনেই 50-এরও বেশি সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। দর্শক, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে কি কি ঘটছে, কি কি পরিবর্তন আসছে, সেই সব আপডেট আমরা নিয়মিত আপনাদেরকে দিয়ে যাচ্ছি। তাই এটাই রিয়ালিটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে রাখুন, আমাদের সাথে যুক্ত থাকুন এবং আরও মানুষকে যুক্ত করুন। ধন্যবাদ আপনাদের সকলকে।